নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান, আর এখানে অভিনয় করেছে জিয়াউল হক পলাশ ও কেয়া পায়েল। তা আমি বলবো গল্পটি আমি ছোট করে বলি। নাটকটিতে দেখানো হয়েছিল অপূর্ব একটি গ্রাম থেকে শহরে আসবে একটি চাকরির পড়াশোনার জন্য। তার বাড়ির পাশে একটি চাচার বাড়ি, আমাদের যেরকম কাকা বলি তারা চাচা বলে, তা সেই চাচার বাড়ি সে থাকবে। তার চাচা চাইবে যে তার বাবা একটা টাইমে হেল্প করেছিল, অপূর্বর বাবা, তা সে না কোনো ভাড়া নেবে না, তাকে সে ছেলের মতন থাকতে দেবে। কিন্তু সেখানে অপূর্ব একটি ফার্মেসিতে কাজ করে, বা বলতে পারো যে ওষুধের দোকানে কাজ করে। তা সেখান থেকেই সে সামান্য টাকা পায়, এরকমভাবে সে চলে। সেখানে সে আস্তে আস্তে কেয়া পায়েলকে তার ভালো লাগবে, এবার কেয়া পায়েলেরও তাকে ভালো লাগবে। তা একদিন ঠিক করবে তারা যে দেখা করবে তারা কোনো নদীর পাড়ে। তা সেখানে না দেখা যাবে যে কেয়া পায়েল আর তার কাছে আসবে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে সেটা অপূর্ব ভাবনা ছিল। তো অপূর্ব যখন বাড়ি ফিরে আসবে সন্ধ্যেবেলা, যে কেন আর আসছে না, তা বাড়ি এসে দেখবে লোক ভর্তি, এত আত্মীয় স্বজন কেন। তো সেখানে গিয়ে দেখবে কেয়া পায়েলের বিয়ে দিয়ে দিচ্ছে একটা ভালো সরকারি ছেলে দেখে। মানে আমি বলবো যে আমাদের এটা আমি বলছি বিশেষ করে, ঠিক আছে, কিছু মনে করো না তোমরা, আমরা হিন্দু ধর্মের। তা আমাদের না বিয়ে যদি ঠিক হয় মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস বা 5 মাস বা 1 বছর আগে কিন্তু ঠিক করে। যে শুনেছি অনেক সময় নাকি দিনের দিন তারা বিয়ে করে নেয়। তা সেই হিসাবে এই গল্পটিতে সেটা দেখানো হয়েছিল। আমি কিন্তু রিলেট করার জন্য এটা বললাম, ঠিক আছে। তো সেখানে রাতারাতি তার বিয়ে হয়ে যাবে। তা সেখানে একটা সিন আছে, যেই সিনটা এত খারাপ লাগবে। অপূর্ব জানলা দিয়ে সে তাকিয়ে থাকবে কেয়া পায়েলের দিকে, তার চোখ থেকে না জল গড়িয়ে পড়বে। সেই জায়গাটায় সত্যি খুব খারাপ লাগে। তা আমি বলবো এরকম ছোটো ছোটো আরও অনেক জিনিস আছে। আর এখানে আমি বারবার একটা কথাই বলবো যে যারা না বলা মানুষ, যারা না কথা চেপে রাখে, চুপচাপ থাকে, সেরকম মানুষদের আমার খুব ভালো লাগে। তা এখানে না এরকম ইনোসেন্ট মানুষ অপূর্বকে বেশ লেগেছে। এখানে সে কাউকে মনের দুঃখটা প্রকাশ করতে দেয় না। তা একটা গান আছে, সেই গানটার সাথে অপূর্বর অভিনয় বেশ লেগেছে, এখানে বেশ লেগেছে। তা এখানে কেয়া পালের সাথে একটা দুর্ঘটনা ঘটবে, সেই ঘটনাটার জন্যই এই নাটকটি আরও বেটার হয়। একটা ভালো ইমোশনাল নাটক এটা তৈরি হয়। তা আমি বলবো তোমরা যারা নাটকটি দেখো, বারবার বলবো। আর যারা দেখেছো তারা বুঝতেই পারছো আমি কেন বলছি। তা এই নাটকের না যেইগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেগুলো কিন্তু বেশ ভালো। নাটকটি খুব যে বাজেট বিশাল পেয়েছে সেরকম না, কম বাজেটের মধ্যে ঠিকঠাক আছে। আর এখানে অপূর্ব সে ফাটিয়ে দিয়েছে। সে এই যে সে না চুপচাপ বা এরকম অভিনয় অপূর্বকে বেশ লাগে, আমার বেশ লাগে। আর অপূর্ব তো নানা রকম অভিনয় করে যাচ্ছে, সে ট্রাই করে যাচ্ছে চারিদিকে, কিন্তু তাকে না এরকম চুপচাপ চরিত্রে আমার বেশ লাগে। তা আমি বলবো নাটকটি আমার কাছে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তাছাড়া এখানে যারা বাদবাকি যারা চরিত্রে অভিনয় করেছে তারাও কিন্তু বেশ ভালো। আর এখানে কিছু কিছু সিন রয়েছে, যেরকম লাস্টের একটা সিন রয়েছে, মানে অপূর্ব কেয়া পাইলের দিকে তাকিয়ে কথা বলবে, কিছুক্ষণ পর একটা সিন ঘটবে। সেই সিনটা দেখলে সত্যি খারাপ লাগবে। লাস্টের সিনটায় সত্যি দুঃখজনক এটা বলবো। তা আমার কাছে বিশাল ওয়ার্ক করেছে নাটকটি, আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তারা বলতে পারো কেমন লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।